আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক অ্যান্ড রেসিপি চ্যানেলে আরেকটি পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আরেকটি নিউ রেসিপি নিয়ে আপনাদের সামনে প্রেজেন্স রয়েছে অ্যান্ড টিপস অ্যান্ড ট্রিক্স বাই দ্য ওয়ে। আজকে এই রেসিপিতে থাকছে কুমড়ো ভর্তার রেসিপি। কুমড়ো আমাদের অনেক উপকারে আছে, এর ভিতরে প্রচুর ভিটামিন এ, বি এবং সি রয়েছে, ক্যালসিয়াম রয়েছে। এই কুমড়ো অনেকেই আছেন যারা খেতে চান না, তাদের জন্যই এই প্রচেষ্টা। এটা বাচ্চা থেকে সবাই এরকম ভর্তা করে দিলে কিন্তু খেয়ে নিতে পারবে। প্রথমে আমি মাছটাকে একটা ফ্রাই করে শোল মাছ নিয়েছি। শোল মাছটাকে মাঝখান থেকে চিড়ে কাঁটাটা বের করে দিচ্ছি। কাঁটাটা বের করে দিচ্ছি। এ পর্যায়ে মাথার দুই সাইডে যে মাছ রয়েছে তাও কিন্তু বের করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটা চিংড়ি মাছ দিয়ে কিংবা নারকেল দিয়েও করতে পারেন, কিংবা অন্য কোনো মাছ দিয়েও এটা করতে পারেন। সাথে নিয়েছি পেঁয়াজের কুচি, কাঁচামরিচ, রসুনের কোয়া। চুলে একটা প্যান বসিয়ে অয়েল দিয়ে দিলাম। অয়েলটা দেওয়ার পরেই পেঁয়াজ কুচিটা অ্যাড করে দিয়েছি। কিছু টাইম পরে রসুনের কোয়া দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, কাটা ফেলে দেওয়া মাছ, সবগুলো উপকরণ ঢেলে দিয়ে কিছু টাইম কুক করে নেওয়ার পরেই স্লাইস করে কেটে নেওয়া কুমড়োগুলো অ্যাড করে দিব। আপনারা ভর্তা করার সময় কিন্তু এইরকমই স্লাইস করে নেবেন। দিয়ে দিলাম 1 স্পুন হলুদের গুঁড়ো, হাফ স্পুন লবণের গুঁড়ো। সবগুলো উপকরণ দিয়ে কিছু টাইম ঢেকে রেখে দিয়েছি। এখানে প্রায় 90% কুক হয়ে গেছে, আমার একদমই সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি ব্লেন্ডারে মিক্সিং জারে ঢেলে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু শিলপাটাও এটা করে নিতে পারেন, কিংবা হামান দিয়ে এটা থেতলে নিতে পারেন। প্রসেসটা একই রকমের থাকবে। তো আমার ব্লেন্ড করা হয়ে গেছে, কত সুন্দর মিহি হয়েছে, আমার গ্রেভিটা একদমই ভালো হয়েছে। এ পর্যায়ে আমি পেঁয়াজ কুচি নিয়েছি আর নিলাম অল্প পরিমাণে লবণ, বাট আগেই আমি লবণ কিন্তু দিয়েছিলাম। এখানে খেয়াল করতে হবে লবণ একদমই অল্প দিতে হবে, মরিচটা শুধু চটকানোর জন্য। আমি মরিচটা চটকে নিয়েছি ভালো করে। এরপর দিয়ে দিচ্ছি ধনে শাকটাও এরই সাথে চটকে দিব। এরপরে 1 স্পুন সরিষার তেল নিয়ে নিব। সবগুলো উপকরণ দিয়ে আমি চটকে দেওয়ার পরেই গ্রেভিটা ঢেলে দিচ্ছি। মিষ্টি কুমড়ার গ্রেভি আমার অলমোস্ট রেডি হয়ে গেছে। আমার ভর্তাটা দেখেন কত সুন্দর লোভনীয় হয়েছে, একদমই খাওয়ার মতো একটা রেসিপি হয়েছে। যে কেউ এটা খেয়ে কিন্তু খুবই প্রশংসা করবে, এবং যারা খেতে চায় না তারাও কিন্তু বারে বারে এটা খেতে চাইবে। তো কুমড়া যারা খেতে চায় না, এই টেকনিকটা অবশ্যই আপনারা ফলো করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।